মহাভারত। শৈলেন্দ্রী, তুমি একা বসে কি করছো? এই বাগানে ফুটে থাকা সমস্ত ফুল তো তোমার নতুন সৌন্দর্য থেকে ঈর্ষা করছে নিশ্চয়ই। সুদেশনা তোমার সৌন্দর্যের কি আর সম্মান দেবে? তোমার এই সুন্দর মুখমণ্ডল দর্শনের পর থেকে আর আমি পূর্ণিমার চন্দ্রের দিকে কখনো তাকাবো না দেবী। এতে কোনো সন্দেহ নেই। তোমার এই উজ্জ্বল মুখমণ্ডল থেকে ভিক্ষা পেয়ে চাঁদ আলো পেয়েছে। তুমি তো শৈলেন্দ্রী হতে পারো না। হ্যাঁ, তুমি কমলের ওপর বসে থাকা শ্রী আর শুভ শক্তি। তুমি প্রেমের দেবী রতি অবশ্যই হতে পারো। অর্জুন আর কর্ণের মতো ধনুর্ধর তোমার নয়নের বাণকে সহ্য করতে পারবে না। এই বাণ ওদের ছাতি ভেদ করে হৃদয়ে গেঁথে যাবে। কামদেবের বাণে আহত এই যোদ্ধার প্রতি দয়া করো। আমার কামনার তপ্ত ভূমির ওপর শ্রাবণের ধারা হয়ে ঝরে পড়ো। তুমি স্ত্রী হতে পারো না, তুমি তো সৌন্দর্যের হস্তাক্ষর। তোমার জন্য আমি সমস্ত পত্নীদের ত্যাগ করব, ওদের তোমার দাসী বানিয়ে দেব। হে মহারথী, আমি তো কেবল একজন শৈলেন্দ্রী, এক অতি সাধারণ প্রসাধিকা। আমি এই সম্মানের যোগ্য নই। প্রকৃত মানুষ সেই হয়, হে মহাযোদ্ধা, যে নিজের বৈবাহিক জীবনের টানা গণ্ডিকে অতিক্রম করে না। ধর্মানুসারে অন্যের পত্নীদের সম্মান জানানো উচিত এবং মা ও বোনের মতো তাদের সম্মান রক্ষার প্রতি নজর দেওয়া উচিত। আমিও বিবাহিতা স্ত্রী, আমার মাথার ওপর মর্যাদার ঘোমটা রয়েছে, আর সেনাপতি হওয়ার কারণে এই ঘোমটাকে রক্ষা করা আপনার প্রধান কর্তব্য। আমার এসব জানা আছে, কিন্তু তোমাকে পাবার জন্য আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারি, আর তোমাকেও তোমার ধর্মের হাত থেকে ছিনিয়ে নিতে পারি। আমাকে অস্বীকার করে তুমি ভালো করলে না শৈলেন্দ্রী। আমি এখানকার রাজা তো নই, কিন্তু এই রাজ্যের রাজনীতির নদীর ধারা আমার বাহুবল থেকে উৎপন্ন হয়। আপনি স্বয়ং আপনার জীবনের শত্রু কেন হতে চাইছেন কীচক? আমি দাসী অবশ্যই, কিন্তু অসহায় মোটেই নই, একলাও নই। 5 জন শূরবীর আমার মান সম্মান আর আমার এই শরীরের রক্ষক। আমি 5 গন্ধর্ব মহাবীরদের পত্নী, আর যদি ওনারা এ বিষয়ে সামান্য আঁচও পান যে আপনি এই বাটিকাতে এসে আমাকে অপমান করেছেন, তাহলে আমাদের মহারানীকে আপনার সব দেখে কাঁদতে হবে। আমার নিবেদন শুনুন, নিজের মৃত্যুকে আমন্ত্রণ করবেন না। আমি আপনার বোনের আশ্রিতা, আমি ওনার ভাইয়ের মৃত্যুর কারণ হতে চাই না। আমার প্রতিষ্ঠা, আমার সতীত্ব পর্বতের সমান, আর যদি আপনি এর সঙ্গে ধাক্কা খান তবে এই পর্বতের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়বেন। মহা